ইয়ামাহা এসিআইকে সবাইকে ধুয়ে দিল। এখন অনেকে তো বলতেছে ভাই এসিআই ডাকাত, বাট ইয়ামাহা অনেক ভালো। কারণ ইয়ামাহার বাইক আমরা রাইড করছি, অনেক সুন্দর একটা সার্ভিস পেয়েছি। বাট এসিআই যখনই বাংলাদেশে বাইক নিয়ে আসে তখনই সে বাইকের দাম ডাবল বা 3 ডাবল হয়ে যায়। এখন এখানে ইয়ামাহার কিছু করার নাই, কেননা ইয়ামাহা তাদের কাছে বাইক সেল করেছে, তারা এখানে নিয়ে এসে সেল করছে। তো অনেকে এই কথাটা বুঝিয়ে বলছে, আবার অনেকে বলছে যে ভাই লবণ কোম্পানির বাইক কিনেন না, লবণ কোম্পানিকে বয়কট করে দেন। আবার অনেকেই বলতেছে এই কচ্ছপ বাইক আমরা নিতাম না। আসলে অনেকের অনেক ধরনের পছন্দ থাকে। প্রতিটা মধ্যবিত্ত পরিবারে ছেলের সন্তান একটা বাইক থাকবো, আর সেই বাইকটা যদি হয়ে যায় ইয়ামাহার তাহলে তো কোনো কথাই নেই। আসলে ইয়ামাহাকে নিয়ে কিছু বলার নাই, কারণ তারা এমন একটি গ্রুপের সাথে ডিল করেছে যে তাদের তো নামিজ্জ সব ডুবিয়ে খাবে। বিষয়টা আসলে খুব দুঃখজনক। রিসেন্টলি হায়ার সিসি আমাদের বাংলাদেশে বিপুল পরিমাণে আসতেছে, তো সেই পরিপ্রেক্ষিতে ইয়ামাহা বা এসিআই একটি বাইক নিয়ে আসছে আমাদের বাংলাদেশে। মানে হায়ার সিসি আর কি বাংলাদেশে এই প্রথম, মানে ইয়ামাহা কোম্পানি। তাছাড়া অন্যান্য ব্র্যান্ডের অনেকগুলো হায়ার সিসি চলে আসছে এবং সেইগুলো অনেক জোশ। এ মামা খাইয়ে দিব ভাই, বুঝছেন? এই একটা কথা বলতেছি না, এদিক দিয়ে ঢুকাই দিচ্ছে ওদিকে ঢুকাই দিচ্ছে, মানে যেমন সুন্দরতম রাস্তা তেমনই বিপজ্জনক, যার ফলে একটু ভয়ও করে। তো ইয়ামাহা নিয়ে কথা বলছিলাম যেটা আর কি, যেটা আমাদের বাংলাদেশে লঞ্চ করেছে। আসলে এটা নিয়ে অনেক মাতামাতি হয়েছে। আমি দেখলাম যে আরও অন্যান্য যেমন হ্যাটস বাইকগুলো আমাদের বাংলাদেশে মানে ঢুকলো, তখন কিন্তু মানে এত পরিমাণে হিউজ পরিমাণে তাকে নিয়ে রোস্ট হয়নি বা আলোচনা সমালোচনা হয় নাই, জাস্ট ইয়ামাহাকে নিয়ে হয়েছে। কেন হলো? বড় মতো আমাদের বাংলাদেশে কথিত যে একটা কথা হচ্ছে এফজেড মানেই কচ্ছপ, মানে এফজেডে নাকি বাইক টান নাই, এফজেড মানে একদম মানে কচ্ছপের মতো টান দেয়, সে বাইকটা নিয়ে আসছে। এখন বাইকটির দাম রেখেছে অ্যাপ্রক্স মনে হয় 4.38 লাখ। তো আসলে মানুষের কাছে মনে হয়েছে দামটা অনেক বেশি, যা আমার কাছে বেশি হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে আমি একটি ছবি দিয়ে একটা গ্রুপে আর কি পোস্ট করেছিলাম যে আপনার মতামতটি দিয়ে যান, কেমন হয়েছে বাইকটি। ভাই সেইখানে যেই পরিমাণে কমেন্ট আসছে যে বলার বাহিরে, মানে পুরাই ধুয়ে দিল, এফজেডকে ধুয়ে দিল, ইয়ামাহা এসিআইকে সবাইকে ধুয়ে দিল। এখন অনেকে তো বলতেছে ভাই এসিআই ডাকাত, বাট ইয়ামাহা অনেক ভালো। কারণ ইয়ামাহার বাইক আমরা রাইড করছি, অনেক সুন্দর একটা সার্ভিস পেয়েছি। বাট এসিআই যখনই বাংলাদেশে বাইক নিয়ে আসে তখনই সে বাইকের দাম ডাবল বা 3 ডাবল হয়ে যায়। এখন এখানে ইয়ামাহার কিছু করার নাই, কেননা ইয়ামাহা তাদের কাছে বাইক সেল করেছে, তারা এখানে নিয়ে এসে সেল করছে। তো অনেকে এই কথাটা বুঝিয়ে বলছে, আবার অনেকে বলছে যে ভাই লবণ কোম্পানির বাইক কিনেন না, লবণ কোম্পানিকে বয়কট করে দেন। আবার অনেকেই বলতেছে এই কচ্ছপ বাইক আমরা নিতাম না। আসলে অনেকের অনেক ধরনের পছন্দ থাকে, তা আমি কথা বলতে চাই না। বাট আমার কাছে পার্সোনালি মনে হয়েছে যে ইয়ামাহা 2.5টি এফজেডএস তেমন ওভারঅল দামটা একটু বেশি মনে হচ্ছে, একটু কম হলে খুব সুন্দর হতো বলে আমি মনে করি। তো দ্যাটস ওয়াই বাই, আল্লাহ হাফিজ এখান থেকে সবাইকে।